নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আবারও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে এনেছি শীতের সবজি মূলা। এই যে দেখুন বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ মূলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মূলা আমি লম্বা সাইজ করে কেটে নিলাম। মূলা দিয়ে বানাবো আজকে মজার একটা রেসিপি। সবাই আমার সঙ্গে থাকুন। মূলা একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকে রান্না করার আগে আমি মশলা একটা পেস্ট বানিয়ে নেব। সেজন্য নিলাম একটা বাটিতে শুরুতে দিয়ে দিলাম মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী মরিচটা নিলাম। তারপর হলুদ। এখন নিয়েছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর স্বাদ মতন লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলা আমি ভালোভাবে গুলে নেব। এভাবে মশলা যদি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় আগে থেকে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভালো আসে, রান্নাটাও দেখতে দারুণ হয়। আগেকার দিনে কিন্তু বাটা মশলা ছাড়া রান্না করতোই না, তখন স্বাদও হতো বেশি। এখন আমরা যেভাবে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি, সবসময় তো আর বাটা মশলা দিয়ে রান্না করা সম্ভব হয় না। তবে চাইলে আমরা তার কাছাকাছি যেতে পারি। এভাবে যদি আগে একটু ভিজিয়ে রাখি মশলা, তাহলে কিন্তু আগের সে স্বাদের কোনো অংশে কম হবে না। তাই আমি মশলা পানি দিয়ে গুলে 8-10 মিনিটের মতন রেখে দিলাম। এখন আমি মশলার বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের মূলা রান্না করব আমি মাছ দিয়ে, তাই এখানে কিছুটা পরিমাণ রুই মাছ নিলাম। আমি এখানে রিং পিস নিয়েছি, সঙ্গে লেজসহ। শুরুতে আমি লবণ আর হলুদ দিয়ে মাছ ভেজে নেব। প্রথমে হলুদ দিলাম, তারপর লবণ। আপনারা চাইলে মরিচও দিতে পারেন। আমি কিন্তু শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মাছে লবণ হলুদ মেখে তারপর আমি ভেজে নেব। ততক্ষণ মশলাটাও ভালোভাবে ভিজা হয়ে যাবে। মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সব মাছ গরম তেলে ছেড়ে দিচ্ছি। দুইটা সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। সবগুলো একে একে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব একটা সাইড যেন ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভাজা হওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। মাছগুলো সব আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আমি ব্রাউন কালার করে ভাজলাম, এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না। এখন একটা একটা করে সবগুলো মাছ তেল থেকে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে রান্নার পরে মাছ শক্ত শক্ত মনে হয়, তখন কিন্তু খুব বেশি ভালো লাগে না খেতে।
তাই একটু ব্রাউন কালার করে ভাজলে স্বাদটা মনে হয় ভালোই থাকে। আমি আমার মতন করে সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। আজকের রান্নাটা করব আমি মাছ ভাজার তেলে, তাই ওখান থেকে কিছুটা পরিমাণ তেল আরেকটা প্যানে নিয়ে নিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা ঢেলে দিলাম। ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে একটা কথা প্রায় সময় বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই খুব যত্ন সহকারে কিন্তু কষানোটা করতে হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। আমি মশলার বাটিটা ধুয়ে আর একটু পানি দেব। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। এইভাবে পরপর দুই একবার কষিয়ে নিলে মশলা খুব সুন্দর করে কষিয়ে আসবে। তাই আমি দ্বিতীয়বার আবারও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেল। তেল কিন্তু উপরে ভেসে আসলো। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই আর কষাতে হবে না। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মূলা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো এরকম লম্বি সাইজ করে মূলা কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে মূলা কেটে নিতে পারেন। তবে আমি আমার বাসায় মাছ দিয়ে মূলা রান্না করলে এরকম লম্বি সাইজ করে কেটে থাকি। আমার ভীষণ ভালো লাগে এভাবে করলে, খেতেও হয় দারুণ। তাই আজকেও সেভাবে রান্নাটা বসাই দিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মূলা আমি আগে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম।
এখন আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেল। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে মূলা রান্না করে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। মূলা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, একটু নরম হয়ে আসছে। এখন দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি পরপর উপরে দিয়ে দিচ্ছি। আমি তো আজকে রুই মাছ দিয়ে আজকে রান্নাটা সেরে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও সেম রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, ভীষণ মজা হবে। কিন্তু আমার মনে হয় আরেকটু পানি লাগবে, তাই দিয়ে দেব। মাছ আর মূলা সিদ্ধ হতে মনে হয় আরেকটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। একটু ভেতরে করে ঢুকিয়ে দিচ্ছি মাছগুলো, যাতে লবণ মশলা সব কিছু ভালোভাবে মশলার গায়ে ঢুকে, মাছের গায়ে ঢুকে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুটা পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। অনেকটাই রেডি হয়ে আসছে আজকের রান্নাটা। এখন আমি উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালীন ধনেপাতা কুচিটা না দিলে মনে হয় রান্নাটাই ভালো হয় না। আমার এতটাই ভালো লাগে ধনেপাতাটা, বিশেষ করে শীতকালীন ধনেপাতাটা। ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।